রাজ্যে শেষ দফার হাই ভোল্টেজ ভোটের মাত্র 24 ঘন্টা আগে ফের আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন। ট্রাবল মেকার অর্থাৎ গোলমাল সৃষ্টিকারীদের তালিকা তৈরি করে নতুন করে 350 জনের বিরুদ্ধে পদক্ষেপ করার কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। তাদের অভিযোগ, আদালতের আগের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ঢালাও গ্রেফতারির ছক কষেছে কমিশন। আদালতের তৃণমূলের চ্যালেঞ্জ, ক্ষমতা সীমাহীন নয়। নির্বাচন কমিশনে তৈরি করা ট্রাবল মেকার বা গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের তালিকা নিয়ে আইনি লড়াই থামার নাম নেই। কলকাতা হাইকোর্ট আগেই এই তালিকা খারিজ করে দিলেও ফের 350 জনের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করায় সংঘাত চরমে পৌঁছেছে। সোমবার এই বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেন বর্ষিয়ান আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে মামলার দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে এই একই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা ছিল শুধুমাত্র ট্রাবল মেকার তকমা দিয়ে শাসক দলের প্রায় 800 কর্মীকে গ্রেপ্তার বা প্রিভেন্টিভ ডিটেনশন এ রাখা হতে পারে। সেই সময় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল যে সংবিধানের 324 অনুচ্ছেদে ক্ষমতা সীমাহীন নয়। সুনির্দিষ্ট আইন ছাড়া কাউকে ঢালাওভাবে ট্রাবল মেকার চিহ্নিত করে আটক করা প্রাথমিক ভুল। কমিশনের ওই তালিকাটি আইনি ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছিল আদালত। তবে উচ্চ আদালতের সেই নির্দেশে রেশ কাটতে না কাটতেই ফের সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের অভিযোগ, পুরনো তালিকা খারিজ হওয়ার পরেও নতুন করে 350 জনের বিরুদ্ধে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, আদালত যে তালিকা বাতিল করেছে সেখানে কমিশন কোন অধিকারে আবার 350 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে? হাইকোর্টে আগের শুনানিতে কমিশনের আইনজীবী দাবি করেছিলেন যে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই আইনের পরিধির মধ্যে থেকে এই পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি দিয়েছিলেন যে কাউকে গ্রেপ্তার বা আটক করতে গেলে নির্দিষ্ট অপরাধের রেকর্ড থাকতে হয়। কেবল অনুমানের ভিত্তিতে রাজনৈতিক কর্মীদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের ঠিক প্রাক্কালে এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। 350 জনের ওপর যদি আইনি খাড়া নেমে আসে তবে ভোটের ময়দানে তার বড় প্রভাব পড়বে বলে মনে করছে শাসক দল। রাজ্যে ব্যাপক ধরপাকড়, পরিসংখ্যান কি বলছে? বুধবার রাজ্যের 142টি কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগে গত 48 ঘন্টায় রাজ্য জুড়ে ধরপাকড়ের যে ছবি সামনে এসেছে তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য জুড়ে 1543 জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। জেলাবাড়ি গ্রেপ্তারির চিত্র দেখে নেওয়া যাক এক নজরে। পূর্ব বর্ধমানে গ্রেপ্তার 478 জনেরও বেশি। উত্তর 24 পরগনায় গ্রেপ্তার 318 জনের বেশি। দক্ষিণ 24 পরগনায় গ্রেপ্তার 245 জনের বেশি। হুগলিতে গ্রেফতার 48 জনের বেশি। নদিয়ায় গ্রেফতার 30 জনের বেশি। প্রথম দফার ভোটের আগেও একই ইস্যুতে উত্তাল হয়েছিল আদালত। সেই সময় হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল 324 অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের ক্ষমতা থাকলেও তা সীমাহীন নয়। দেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কমিশন কিছু করতে পারে না। শুধুমাত্র ট্রাবল মেকার তকমা দিয়ে বা সন্দেহভাজন হিসেবে ঢালাও গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। আদালত স্পষ্ট বলেছিল, কারোর ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিতে হলে নির্দিষ্ট আইনি পদ্ধতি মানতে হবে। স্রেফ অনুমানের ভিত্তিতে আটক করা যাবে না। তৃণমূলের অভিযোগ, কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও কেবল শাসক দলের কর্মী হওয়ার কারণেই প্রায় 800 জনকে টার্গেট করা হচ্ছে। একে পলিটিক্যাল প্রোফাইলিং হিসেবেই দেখছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বনাম প্রশাসনিক আইনি এখতিয়ারের এই দ্বৈরথ এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।